नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। উদ্বোধন মাঘ 1431 প্রথম সংখ্যা থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 49। বিবেক প্রভা, স্বামীজি ও ফ্রি ম্যাসনারি, সমকালের অধ্যয়ন। পীযূষ আশ, প্রকাশনা বিভাগ, উদ্বোধন কার্যালয়, ভগিনী নিবেদিতা স্মারক রচনা। পার্ক স্ট্রিট, কলকাতার এক ব্যস্ততম রাস্তা। চৌরঙ্গি বা জওহরলাল নেহেরু রোডের সংযোগস্থল থেকে এশিয়াটিক সোসাইটির ধার দিয়ে হাঁটা শুরু করলে অনতি দূরে চোখে পড়বে 19 নং ফটক। প্রবেশপথের পাশে মার্বেল ফলক, তাতে উৎকীর্ণ ফ্রি ম্যাসন্স হল, ডিস্ট্রিক্ট গ্র্যান্ড লজ, বেঙ্গল ম্যাসনিক অ্যাসোসিয়েশন ইত্যাদি। প্রতিদিনই হাজার হাজার মানুষের যাতায়াত এই রাস্তা দিয়ে। ফটকটি অনেকের চোখেও পড়ে। পথচারীদের মধ্যে কেউ কেউ ফ্রি ম্যাসন শব্দটির সঙ্গে পরিচিত। হয়তো তাদের একটু বাড়তি আগ্রহ তৈরি হয়, কিন্তু অফিস যাওয়ার পথে অন্যদিকে নজর দেওয়ার সময় কোথায়? ফলে জনস্রোত বইতে থাকে পার্ক স্ট্রিটে। কিন্তু ব্যতিক্রম হতেই পারে। ওই ফটক দিয়ে ঢুকে পড়লে চোখে পড়বে শান্ত মনোরম পরিবেশ, সবুজ ঘাসে ঢাকা মাঠ, শতাব্দী প্রাচীন একাধিক ভবন, যার একটিতে রয়েছে ম্যাসনিক টেম্পল। মাঠের অপর প্রান্তে যে বিস্তৃত প্রবেশদ্বার, তা দিয়ে দ্বিতলে পৌঁছানো যায়। সেখানে রয়েছে ম্যাসনদের মন্দির, আর প্রবেশদ্বারের একপার্শ্বে একটি মূর্তি। মূর্তিটি স্বামীজির। বেদিতে লেখা ব্রো নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ, initiated into Freemasonry on February 19, 1884। ফ্রি ম্যাসনারিতে সদস্যরা পরস্পরকে সম্বোধন করেন ব্রাদার বলে, আর এখানে ইনিশিয়েশন হলো ম্যাসনারিতে অন্তর্ভুক্তি বা দীক্ষা। সুতরাং এই মূর্তি এবং ফলকে খোদিত লেখাগুলি নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীকালে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ, তাঁর ম্যাসনিক অভিজ্ঞান। যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে স্বামী গম্ভীরানন্দ লিখেছেন, মনে রাখিতে হইবে আমরা লৌকিক দৃষ্টি অবলম্বনে মানবীয় ভাষায় লোকোত্তর পুরুষের জীবনী লিখিতে বসিয়াছি। উৎস স্বামী গম্ভীরানন্দ, যুগনায়ক বিবেকানন্দ, উদ্বোধন কার্যালয়, কলকাতা, 2024, প্রথম খণ্ড, পৃষ্ঠা 51। মহারাজ ছিলেন সুলেখক, অনুসন্ধিৎসু এবং গবেষণায় অক্লান্ত। তবুও যুগনায়ক বিবেকানন্দ লেখার সময় দিব্য জীবনকে ভাষায় প্রকাশে সীমাবদ্ধতার কথা পাঠকদের স্মরণ করিয়ে দিয়েছেন। বর্তমান রচনায় স্বামীজির জীবনে একটি ক্ষুদ্র ভগ্নাংশ নিরীক্ষণের প্রয়াস করা হয়েছে। ফ্রি ম্যাসন এবং স্বামীজির বিষয়ে কয়েকটি প্রবন্ধ, পুস্তিকা, নথিপত্র, নির্দেশিকা সম্মিলিত করে সেই খণ্ডাংশ নির্মাণের এই চেষ্টা। সাধারণ অর্থে ফ্রি ম্যাসনারিকে গণ্য করা হয় একটি গুপ্ত সমিতি হিসেবে, যদিও আদতে তা নয়। এমতো অবস্থায় একটি গুপ্ত সমিতির সঙ্গে স্বামীজির সংযুক্ত থাকার খবর নানা প্রকাশনায় নানা রূপে পরিবেশিত হয়েছে, বিশেষ করে সামাজিক মাধ্যমে। তাই রামকৃষ্ণ বেদান্ত সাহিত্যের প্রামাণ্য গ্রন্থগুলির পাশাপাশি সংশ্লিষ্ট নানা নথি ও উপাদান খতিয়ে দেখা প্রয়োজন। শ্রী রামকৃষ্ণ ও ফ্রি ম্যাসনারি। যুগনায়ক বিবেকানন্দ গ্রন্থে বলা হয়েছে, একসময়ে নরেন্দ্রনাথ পিতার আদেশে পিতৃবন্ধু অ্যাটর্নি শ্রীযুক্ত নিমাইচন্দ্র বসুর অফিসে শিক্ষানবিশ রূপে কাজ করেন। ফ্রি ম্যাসন্সের নিয়ম অনুযায়ী তাহার 21 বৎসর পূর্ণ হইলে পিতারই আদেশে ওই লজে
তৎকালীন 234 অ্যাঙ্কার অ্যান্ড হোপ লজ, বর্তমানে এক গ্র্যান্ড লজ অফ ইন্ডিয়া, ভর্তি হন। উৎস স্বামী গম্ভীরানন্দ, যুগনায়ক বিবেকানন্দ, পৃষ্ঠা 73-74। স্বামীজি ফ্রি ম্যাসনারিতে যোগ দেন 1884 সালে। তার কনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথের কথায় ফ্রি ম্যাসনের সদস্য হওয়া সে যুগের ভারতীয়দের একটা ফ্যাশন ছিল। আইনজীবী, বিচারপতি ও সরকারি কর্মচারীরা এর সদস্য ছিলেন। এই সভ্যপদ উঁচু মহলে মেলামেশার সুযোগ দিত। উৎস দত্ত, ডক্টর ভূপেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ, নবভারত পাবলিশার্স, কলিকাতা, 1393, পৃষ্ঠা 108, পাদটিকা। এই উক্তি থেকে বোঝা যায় সেই সময় ফ্রি ম্যাসনারি বিষয়টি তেমন কিছু গুপ্ত ছিল না, অনেকেই এই নিয়ে ওয়াকিবহাল ছিলেন। শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ স্বামী অভেদানন্দজির লেখায় এই রকম অন্তত দুটি ঘটনার উল্লেখ পাওয়া যাচ্ছে। দুটি ঘটনায় কলকাতার। ম্যাসনদের প্রতীকচিহ্ন দেখছেন শ্রী রামকৃষ্ণ, এমনটি বিধৃত স্মৃতিকথায়। প্রতীকচিহ্নগুলি ছিল বিডন স্কোয়ারে, বর্তমানে যা রবীন্দ্র কানন নামে পরিচিত, রবীন্দ্র সরণি এবং স্বামী অভেদানন্দ রোড, পূর্বতন বিডন স্ট্রিট এর সংযোগস্থলের দক্ষিণ পূর্ব কোণে এর অবস্থান। তবে ঠাকুর ওই চিহ্নগুলি দেখতেই বেরিয়েছিলেন তা নয়, উপলক্ষ ছিল অন্য। স্বামী অভেদানন্দজি জানাচ্ছেন, হাটখোলার বারোয়ারি তলায় নীলকণ্ঠের শ্রীকৃষ্ণযাত্রা শুনতে গিয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। তাঁর সঙ্গে ছিলেন সেবক লাটু এবং কালী, স্বামী অদ্ভুতানন্দজি এবং স্বামী অভেদানন্দজি। স্বামী অভেদানন্দজি লিখছেন, গাড়ি ভাড়া করিয়া পরমহংসদেবকে লইয়া আমরা বাগবাজারে বলরামবাবুর বাড়ির দিকে যাত্রা করিলাম। ক্রমে বিডন স্কোয়ারে উপস্থিত হইলাম। সেই সময় ওই স্কোয়ারের চতুর্দিকে ফুলের কেয়ারির মধ্যে ফ্রি ম্যাসনদের মিস্টিক সিম্বলস বা প্রতীক সকল সুন্দর রূপে নানা বর্ণের সিমেন্ট দ্বারা অঙ্কিত ছিল। সেই প্রতীকগুলি দেখিবার জন্য পরমহংসদেব তথায় উপস্থিত হইলেন। তিনি আমার ও লাটু স্কন্ধে হাত দিয়া স্কোয়ারের চতুর্দিক পদচারণ করিয়া প্রতীকগুলি দেখিতে লাগিলেন। আমি যতদূর সম্ভব তাহাকে প্রতীকগুলির অর্থ বুঝাইয়া দিতে লাগিলাম। অবশেষে সেই গাড়ি করিয়া বলরাম ভবনে আসিয়া তিনজনে বিশ্রাম এবং মধ্যাহ্ন ভোজন করিলাম। উৎস স্বামী অভেদানন্দ, আমার জীবন কথা, রামকৃষ্ণ বেদান্ত মঠ, কলিকাতা, 1973, পৃষ্ঠা 51-52। আমার জীবন কথায় বিডন স্কোয়ারের আরও একটি উল্লেখ রয়েছে। দ্বাদশ পরিচ্ছেদে স্বামী অভেদানন্দজি ঠাকুরের গলরোগ শুরুর কথা জানাচ্ছেন। তারিখ 24 এপ্রিল 1885। ঠাকুরের কথা বলতে ও আহার করতে কষ্ট হচ্ছে। তিনি ডাক্তার দেখাতে রাজি হয়েছেন। দক্ষিণেশ্বর থেকে নৌকায় কুমারটুলি ঘাট, সেখান থেকে ভাড়ার গাড়িতে বিডন উদ্যানের সন্নিকটে ডাক্তারের কাছে। শ্রী রামকৃষ্ণের সঙ্গে রয়েছেন গোলাপমা, লাটু মহারাজ এবং কালী মহারাজ। স্বামী অভেদানন্দজি লিখছেন, বিডন স্কোয়ারে আমার স্কন্ধে ভর দিয়া তিনি পদচারণ করিতে লাগিলেন। আমি ফ্রি ম্যাসনদের প্রতীকসমূহ সিম্বলস দেখাইয়া ব্যাখ্যা করিতে লাগিলাম। ডাক্তারকে গলা দেখানো হইল, তিনি যথোচিত ব্যবস্থা লিখিয়া দিলেন। উৎস স্বামী অভেদানন্দ, আমার জীবন কথা, পৃষ্ঠা 70। স্বামী চেতনানন্দ সম্পাদিত শ্রী রামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি গ্রন্থের শেষ অংশে এই ঘটনার উল্লেখ রয়েছে, তবে লেখাটি সংক্ষেপিত। সেখানে সম্পাদকীয় মন্তব্যে স্বামী চেতনানন্দ জানাচ্ছেন, লীলা প্রসঙ্গ এর 6ষ্ঠ ভাগ লেখার ইচ্ছা স্বামী শারদানন্দের মনে উদিত হয়েছিল। এই উদ্দেশ্যে তিনি দুটি ছোট ছোট নোটবুকে বিভিন্ন লোকের কাছ থেকে সংগৃহীত ঠাকুরের স্মৃতিচারণ এবং বিভিন্ন সময়ে উৎপন্ন
তাঁর মনের ভাবগুলি লিপিবদ্ধ করেছিলেন। তাদের মধ্যে একটিতে লেখা ছিল, রেফারেন্স টু বি মেড ইন দ্য 6th পার্ট অফ লীলা প্রসঙ্গ অর কাশীপুরের ঠাকুর। এর কিয়দংশ যা স্বামী শারদানন্দজি তাঁর গ্রন্থে ব্যবহার করেননি তা স্বামী নির্লেপানন্দ যোগিনমার দৈহিত্র পরবর্তীকালে ভগবান শ্রী রামকৃষ্ণদেব গ্রন্থে প্রকাশ করেন। সংশ্লিষ্ট অংশটি এইরূপ: গোলাপ ঠাকুরুনকে সঙ্গে লইয়া কালীও সেদিন ছিল বিডন গার্ডেনে তিলক ম্যাসনিক সায়েন্স দেখিতে আসা। বেলা 9টা হবে। সকলের ভারী পিপাসা ও ক্ষুধা পেয়েছে। 2 পয়সার রসমুন্ডি কেনা। ঠাকুর সব খেয়ে জল খেতেই সকলের ক্ষুধা শান্তি। উৎস: স্বামী চেতনানন্দ, সম্পাদক ও সংকলক শ্রী রামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি, উদ্বোধন কার্যালয়, 2016, পৃষ্ঠা 413-15। শ্রী রামকৃষ্ণের রসমুন্ডি আহার এবং অন্যদের ক্ষুধানিবৃত্তির ঘটনাটি অতি পরিচিত। ডাক্তার দেখানো এবং বিডন উদ্যানে যাওয়ার প্রসঙ্গটি রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথিতেও, তবে তাতে ম্যাসন চিহ্নের সরাসরি উল্লেখ নেই। পুঁথির বর্ণনা এই রকম: বিচক্ষণ চিকিৎসক মনে বিচারিয়ে ঔষধ প্রদান কইল 1 টাকা লয়ে। পাল্টিয়া প্রভুদেব ভক্তদের সনে পথে পথে উপনীত বিডন বাগানে। শহরের মধ্যে ইহা সুন্দর বাগান, সেখানেতে ভক্ত মায়ে তিলক দেখান। রকমারি বৃক্ষলতা ইহার ভিতরে, সিমেন্ট তিলক চিত্র আঁকা চারিধারে। উৎস: সেন অক্ষয় কুমার, শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি, উদ্বোধন কার্যালয়, কলিকাতা, 1985, পৃষ্ঠা 564-65। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম।